আমাদের শেরপুর যাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে সিএনজি। তো এই সিএনজি দিয়ে যাতায়াতের সময় একটা আমাদের যাত্রীদের জন্য বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে আমাদের এখানে একটা কোনো প্রতিকূল পরিস্থিতি বা দেখা যায় একটু রাত হয়ে যাচ্ছে, ভাড়া 10-20 টাকা বাড়ায়। তো এটা আমাদের যাত্রীদের জন্য কিন্তু একটা ভোগান্তির কারণ। তো সেই হিসাবে আমাদের এই যে যাত্রীদের ভোগান্তির কারণটা আবার একক শুধু সিএনজি ওয়ালাদের দোষটাও দেওয়া যাচ্ছে না। তো সিএনজি ওয়ালাদেরও একটু প্রতিকূল পরিস্থিতি আছে, তারা আমাদের ঝিনাইগাতীতে কোনো গ্যাস পাম্প নাই, যে কারণে এটা কালেক্ট করার জন্য শেরপুর যেতে হয়। তো ওইখানে যাওয়ার পরে তাদের সকালে, অনেক সময় সকালে গেছে, এটা রাত সন্ধ্যা হয়ে গেছে। তো এই কারণে সিএনজি ওয়ালাদেরও অনেক সময় ভোগান্তিটা ওই দিক থেকেও বেশি হয়ে যায়। ঝিনাইগাতি থেকে শেরপুরের যে ভাড়া 30 টাকা ভাড়া, কিন্তু গ্যাস সংকটের কারণে এখন আমার কাছ থেকে তারা 40 টাকা ভাড়া নিচ্ছে। কিন্তু ঝিনাইগাতিবাসীর যে সবচেয়ে যে বড় সমস্যাটা আমার কাছে মনে হয় যে রাতে বা সন্ধ্যার দিকে যখন হচ্ছে যে শেরপুর থেকে ঝিনাইগাতি আমরা আসা যাওয়া করতে চাই, তখন দেখা যায় যে এই 40 টাকার ভাড়াটা 60 টাকা থেকে 80 টাকা বা কোনো সময় বা তারও বেশি নেওয়া হয়। এই যে আমাদের ঝিনাইগাতীবাসী সেনজিওয়ালা মানে শেরপুর মানে এখানে সিন্ডিকেট করে 30 টাকা ভাড়া 50 টাকা রাখে, আবার রাত্রিরে হইলে 80 টাকা 90 টাকা 100 টাকা এরকম ভাবে রাখে। ঝিনাইগাতী থেকে শেরপুরের ভাড়া হলো 30 টাকা, তারা সুযোগ পেলে 40 টাকা 50 টাকা নেয়। সিএনজি চালকদের প্রধান সমস্যা হলো আমাদের গ্যাস পাম্প। শেরপুর জেলায় একটা পাম্প, তাই আমরা শেরপুর জেলায় যখন শেরপুরে গ্যাস নিতে যাই সকালে যখন সিরিয়াল ধরি আমরা খুব ভুলে যাই, সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা আমাদের বসে থাকতে হয়। তাই আমরা এই ঘন্টার পর মালিকদের জমা দিতে পারি না এবং নিজেরা গাড়ি চালায় আমাদের জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে গেছে। আমরা ঘন্টার পর ঘন্টার বসে থেকে যখন আমরা গ্যাস নিয়ে আসি, অনেক সময় দেওয়া 10-5 টাকা যদি যাত্রীর কাছে ভাড়া একটু 10-5 টাকা বেশি নিতে চায়, যাত্রী আমাদের খারাপ ভাষায় গালাগালি করে, অনেক খারাপ মন্তব্য করে, অনেক হুমকি টুমকি অনেকে যাত্রী দেয়। তাই আমরা শেরপুর জেলায় যদি আমাদের আরেকটা পাম্প হতো তাহলে আমাদের মনে হয় আমাদের গ্যাসের সংকট থেকে আমরা একটু মুক্তি পাইতাম এবং কি যাত্রীরাও হয়রানি হইতো না। আমরা সঠিকভাবে গ্যাসটা পাইলে সঠিকভাবে আমাদের মালিকদের জমা এবং কি আমরা সঠিক জীবিকা নির্বাহ করতে পারতাম।